সবাই এখানে বসে বসে টিভিতে নিউজ দেখে, আর নিউজ দেখার পরে তো সবাই শকড হয়ে যায় কি এত পরিমাণের ঘৃণা কীভাবে করতে পারে যে টিভিতে গিয়ে সব কিছু দেখাই দিছে। তখনই এখানে অফিসে প্রসিকিউটর আসে। প্রসিকিউটর আসার পরে বলে কি যে যেখানে আসো সব কাজ কাম বাদ দেশ থেমে যাও, আমরা এখন সব কিছু চেক করবো। তখনই পিছন থেকে একটা লোক এসে বলে থাকে, আরে আপনি এখানে কেন সময় নষ্ট করতেছেন, আপনি জানেন না এটা মার্কেটিং টিম 3? কি এটা মার্কেটিং টিম 3? এটা বলে কি সরি ভুল হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের এখান থেকে এমনিতেও কিছু পাওয়া যাবে না। তখন ছেলেটা বলে ওঠে যে আরে আমরা এতটাও বেকার না, আমরা আসি, আমাদের যোগ্যতা আছে, আমাদের যোগ্যতা কম, চলে যাচ্ছে না কেন ডাকে। তখন মেয়েটা ডাক দেয় বলে থাক, ওরা যা করতেছে করতে দাও, ওদের চলে যাইতে দাও, এমনি তো এখানে কেউ গুণগত লোক না। তখন বলে গুণগত লোক না মানে আমাদের একেবারে মেন যে হেড, সে সবসময় হাসতে থাকে, দেখো সে কত সুন্দর করে হাসতেছে, সে কখনো তার মুখ থেকে হাসি কেন, যত কঠিন কাজ হোক তাও সে হাসে। তখনই দেখানো হয় সে গেম খেলতেছে, লিটারালি সে গেম খেলতেছে, এই জন্য সে হাসতেছে। তারপরে বলে কি আচ্ছা ঠিক আছে তার কথা বাদ, এই যে আমাদের যে এই টাকলা ব্যাটাটা আছে, যাই হোক এই ব্যাটাটার দিকে আঙ্গুল দিয়ে বলে কি ইনি তো সবসময় কোম্পানির ভালোর কথা ভাবে কোম্পানিকে কীভাবে উন্নতি করা যায়। তখনই দেখানো হয় ওনার হাতে কাপ আর হাতের মধ্যে কফির সব প্যাক চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এতই ভালোর কথা ভাবে। তারপরে বলে আচ্ছা ঠিক আছে সব কিছু ভাব, এই টাকলা চুলারা ব্যাটার কথা বলে কি ইনি তো সবসময় যা প্রেডিক্ট করে তাই সত্যি হয়। তখনই ভিতরে তাকায় দেখে শেয়ার মার্কেটের লস খাইছে সে, মানে শেয়ারের দাম কমে গেছে। এটা দেখার পরে চুপ হয়েছে। তখন বলে মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে থামো, এখানে আসো, এখানে এসে বসো। তখন বলে হ্যাঁ আমি তো আমাদের সিনিয়রের কথা ভুলে গেছি, মানে ওই মেয়েটা হচ্ছে সিনিয়র। পরে ওর দিকে তাকায় কিছুক্ষণ থাকে, তারপরে বলে তোমার ব্যাপারে বলার মতো কিছুই নেই, কী বলবো সেটা ভাবতেছি। মেয়েটা তো রেগে যায়। যাই হোক সিন শিফটটা দেখানো হয়, ও এখানে একজনের ল্যাপটপ ঠিক করে দেয়, মনে হয় ওর প্রতি ক্রাশ আছে, আই ডোন্ট নো। ল্যাপটপ ঠিক করে দেওয়ার পরে যখনই মেয়েটাকে বলা যায় চলো ঠিক আছে এটার জন্য কফি খাই, তখন বলে না আমার কফি খাওয়ার জন্য সময় নেই। বলে অন্য টাইমে খাবো, সমস্যা নেই। না অন্য টাইমেও আমার কোনো সময় নেই, মানে খাইতেই চায় না। তখন হুট করে বলে না সন্ধ্যা 7টার সময় আমার সময় আছে। তখন সন্ধ্যা 7টার সময় আমি ফ্রি আছি। না তুমি ফ্রি নেই, তুমি এই ভিডিওটা আপলোড করছো, এই তোমার চ্যানেলের ভিডিও আমি দেখি, যখন আমি বোর হয়ে যাই তখন আমি তোমার চ্যানেলের ভিডিও দেখি, তাছাড়া আমি তোমার চ্যানেলের ভিডিও দেখি না, কিন্তু এই ভিডিওটা আপলোড করছো। তখন ও বলে কি এই ভিডিওটা আপলোড করি না, আমি প্রাইভেটে রাখছি। না তুমি এই ভিডিওটা আপলোড করছো। না আমি আপলোড করিনি, আমি প্রাইভেটে রাখছি। এটা আপলোড করা, এটা পাবলিক করা। মানুষ আমার গালি কেন দিচ্ছে? কারণ তুমি আপলোড করছো তাই। তখনই ও দৌড়ায় যে ওর তো মাথা মতো নষ্ট হয়ে যায়। দেখতে দেখানো হয় এই ভিডিওর কারণে পুরো নিউজ চ্যানেলে সবাই এটা কথা বলা শুরু করছে। চেয়ারম্যানকে সবাই তো ধরে দেখো ক্যামেরা দিয়ে ঘিরে ফেলছে। চেয়ারম্যান তো হসপিটালে বেচারা অসুস্থ, তাও ওদের সবার কারণে চেয়ারম্যান একেবারে ফেঁসে যায়। আর এখানে সবাই যখন মার্কেটিং টিমের সবাই যখন এটা নিয়ে আলোচনা করে তখন বলে কে করছে কে জানে। হুট করে তখন এই যে এই মেয়েটা ও বলে কি যে এটা কেউ না, আমাদের মার্কেটিং টিমের লি স্যাং 6 আসতে। তখনই তো সবাই পুরো হা হয়ে যায়। তখনই দেখা যায় আসলে ওর চ্যানেল থেকে এটা